এভাবে আম্মা এখন অপারেশন করে জ্ঞান ফিরছে। দাদি কিছুই বুঝা দেখেন, অবুঝ বাচ্চা তাক যাকে বলে, সে হাসতেছে, আমরা কান্না করতেছি আর ও হাসতেছে। আর যেতেও পারতেছি না, বাচ্চা দুইটারই পরীক্ষা। তার উপরে আব্বু একদম বিছানায়, আব্বুকে তো আমি দেখাইতেই পারি না, আব্বুর দিক তাকাইলে মনে হয় কান্না চলে আসে। আব্বুর অবস্থা এত খারাপ। একাকিত্ব কোনো মানুষেরই ভালো লাগে না। একাকিত্ব জীবন মানে অনেক কষ্টের। ভাই ভাবি একসঙ্গে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে তো শুরু হয়ে যায় উঠেই রান্না বান্না। আর আজকে আমার অনেক বড় একটা টেস্ট হবে, আপনারা সবাই দোয়া করবেন। অনেক মন খারাপ, তার মধ্যেও জীবনযাপন করা লাগে, চলতে হয়, ফিরতে হয়। অনেক খারাপ লাগতেছে আমার জন্য আজকে। আমার হয়তো বলবেন ভিডিওর মধ্যে সেই বলতেছেন খারাপ লাগতেছেন, কিন্তু তা না। শাশুড়ি না থাকলে কতটা কষ্ট সেটা আজকে আমি বুঝতেছি। আর আমার নিজের মানে আজ 16 বছর ধরে একাধারে আছি, কোনো জায়গায় যাওয়া হয় না। রান্না হচ্ছে পাঙাশ মাছ ভুনা। পাঙাশ মাছ ভুনা করলে তো আমি খেতে পারবো না, তার কারণে আবার রান্না করতেছি অন্য কিছু মাছ। এই যে এই মাছ রান্না হচ্ছে, মাখানো তরকারি করব, তার জন্য মূলা আর বেগুন, গাছের বেগুন আর গাছের সিম তুলে নিয়ে আসছে। এখানে আছে এই যে তরকারি, এই তরকারি দিয়ে রান্না করব, মূলা আর আলু দিয়ে। কি করবে? এই যে যুবা চা খাচ্ছে। আজকে সবার বাসার মন টন খারাপ, আমি বেশি ভিডিও করতে পারতেছি না আম্মার কারণে। এখন আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমারে মানে কেমন খারাপ লাগতেছে সেটা বলে বোঝাতে পারবো না, অনেক কষ্টদায়ক। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। আর আমার ডক্টর এই পাঙাশ মাছ খেতে নিষেধ করছে, তার কারণে আমি এখন রান্না করব মাখানো তরকারি। পাঙাশ মাছ ভুনা করার সময় আমি একটু পেঁয়াজটা বেশি দিলাম, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটার থেকে বাটা দিলাম। কি কারণে? কালকে তো 15 টাকা কেজির পেঁয়াজ কিনা হয়েছে। আর আজকের ওয়েদারটা ভালো, ঠান্ডা আছে, অতটাও গরম না, কিন্তু আমার প্রচণ্ড গরম পড়তেছে। হ্যাঁ, খাওয়া তো দরকারি। দেখি, আমার মাছ ভুনাটা প্রায় হওয়ার দিকে, একটু ঝোল কমায় রাখবো। এই যে পাঙাশ মাছ, আর এদিকে এই মাছটাও ধুয়ে এনেছি ভালো করে, আর একটু ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। আর গাছের বেগুন আর সিম মূলা দিয়ে এখন রান্না হবে মাখানো তরকারি। সারাদিন পরে এখন ধরলাম ফোন হাতে। নিজের শরীরটাও ভালো না, তারপরে মন তো অনেক খারাপ আম্মার জন্য। যেহেতু আমার আজকে একটা পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে মানে ছোটোখাটো একটা অপারেশন, ছোটোখাটো বলতে কি বড় অপারেশনই। আর সারারা তো বুঝে না যে আসলে বাসায় কি হচ্ছে না হচ্ছে, বাচ্চা কাচ্চা। এই যে সারা, দাদির কি অবস্থা বলো তো একটু? দাদিকে দেখছো তুমি? হ্যাঁ, দেখছো? এই পরীক্ষাটা এই পরীক্ষাটা আসল পরীক্ষা। এখন বোঝা যাবে যে মানে আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে আল্লাহ যেন টেস্টের রিপোর্টটা ভালো আসে। আল্লাহ তুমি সহায় হও, আর সবাই শুধু দোয়া করবেন ভাবি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আর আমাদের মানে আজকে ভোরের থেকে শুনছি, শোনার পর থেকে অনেক কষ্ট হচ্ছে। ভাবি যে কি একটা মানুষ, সবার উপকার করেছে আল্লাহ, সেই দুয়ার বরকত যেন ভাবিকে সুস্থ করে দেয়, কোনো যেন খারাপ রিপোর্ট না আসে। আমার কাছে একটা মেসেজ দিয়েছে, মেসেজটা দেখে আমার এত খারাপ লাগছে। ভয়েস মেসেজ,
এর থেকে কষ্টের কথা আর কোনো জায়গায় নাই। শোনার পর থেকে খালি কান্না চাপতেছে। এর থেকে কষ্টের কথা আর কোনো জায়গায় নাই। কোনো মা যেন এমন সন্তানের কাছে মেসেজ করলে সেই সন্তান কোনোদিনও ঠিক থাকতে পারে না, সেটা আমার পক্ষেও হচ্ছে। সে আমার মা, কিন্তু আমি মানে দাদি কোথায় গেছে? খালি বলে যে দাদি বাজারে গেছে, বাজারে। মানে এসে লাইন খারাপ তো বন্ধ করে দিয়ে। তুমি বৃষ্টিতে গোসল করবা? আসো, আসো, আসো। আমার হচ্ছে দাদির জন্য দোয়া করো তুমি না? এখন মোবাইল দেখা যাবে না, এখন আমরা কথা বলতেছি না ভিডিওর মধ্যে। আমার এইমাত্র ভিডিও পাঠাইছে খালাম্মা, মনে হয় অনেক মানে কষ্টদায়ক এই সিনগুলো দেখা। আমরা দেখতে পাচ্ছি না, যাইতে পারতেছি না, সেটাও আমাদের কাছে খারাপ লাগতেছে। আর মেনলি বাড়ির কথা, মানুষ একটাও নাই পাশে, এটা অনেক একটা কষ্ট। বাড়ির কিন্তু যারা আছে তারা অনেক দরদের, ভালোবাসার। এখন কাছের মানুষই তো আছে, সবচেয়ে কাছের মানুষ আছে। নিজের স্বামী সন্তান, একটা সন্তান তো নাই এখানে, একটা মেয়ে আছে, তার তো জীবনের মতো আর কি বলবো, যাবার কথা এখন আমার মনে হলে নিজের অনেক কষ্ট লাগে। একটা দর্শক আপু খুব সুন্দর একটা কথা বলছে ওর জন্য, মানে আমি তারপরে আল্লাহ ওই মেয়েটার মনটা এতই ভালো যে যুবার কষ্টটা অনুভব করছে, এটাই আলহামদুলিল্লাহ। অনেকে যুবাকে খারাপ বলে, কিন্তু বলা উচিত না। যার যে ইচ্ছা বলবে। আর আমার শাশুড়ি মা, আমার মার মতো আমার 3টা বাচ্চা হয়েছে। আমার যখনই ওই ভয়ে যে সেমেস্টার দিয়েছে তখন আমি গোসল করি, কেবল একটু এসে বইছি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে, তার উপরে ওই ভয়েস শুনে আমার এত খারাপ লাগতেছিল, মানে জোরে জোরে কান্না করতেছিলাম। দেখেন অবুঝ বাচ্চারা বোঝে না, দেখেন আমরা করতেছি কান্না, ওরাও হাসতেছে। কি হয়েছে বাবা? না, আল্লাহর কাছে দোয়া করো। সামনে কাজে লাভ নেই, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতে সবকিছু। ছাড়া আল্লাহর কাছে দোয়া করো যেন দাদি সুস্থ হয়ে ফিরত আসে। বলো, দেখেন অবুঝ বাচ্চা যাকে বলে সে হাসতেছে, আমরা কান্না করতেছি আর ও হাসতেছে। ছাড়া দাদির জন্য দোয়া করতে বলো। কেন? দাদিকে তুমি ভালোবাসো না? আমি কিন্তু সারাদিন ভিডিওই করিনি, শুধু সালাম দিয়ে একটা রান্না করছি, 2টা রান্না করছি, আর বাদ বাকি কাজ আজকে মিতাফুমার উপরে চাপ বেশি গেছে। কি কারণে জানি না, আমার ঠান্ডা লাগছে তো, ঠান্ডার ওষুধ খাইছি, আর ঘুমও ঠিক মতো হয় নাই, আর মনে হচ্ছিল যে কেমন যেন একটা শরীর অসুস্থতা বোধ। আমার চেহারা দেখেই বুঝতে পারতেছেন। আমার আলহামদুলিল্লাহ ভালো আছি, তারপরেও কেন জানি না মাঝে মাঝে চাপটা বেশি না, মানে মনের চাপটা বেশি লাগছে, বুঝছো? মানে ওই ভাবির ওই মেসেজটা শোনার পর থেকে আমার একটু শান্তি লাগছে না, খালি অশান্তি বোধ করতেছি আমি। আমার ফুবার কাছে অনেক কাঁদছে, উনিও দোয়া করছে, বলছে কি যে না কিছু হবে না ভাবে, সবার দোয়া আছে ভাবির সাথে, আর উপরে তো আল্লাহ আছে। বলো বলো, আর তো ওষুধ খাওয়া দিচ্ছে। আমার মানে ভাষা নাই, কেমন যেন কি বলবো, ভাষা নাই, বলার ভাষা না। আর যেতেও পারতেছি না, বাচ্চা 2টারই পরীক্ষা, তার উপরে আব্বু একদম বিছানায়, আব্বুকে তো আমি দেখাইতেই পারি না, আব্বুর দিক তাকাইলে মনে হয় কান্না চলে আসে। আব্বুর অবস্থা এত খারাপ। একাকিত্ব কোনো মানুষেরই ভালো লাগে না। একাকিত্ব জীবন মানে অনেক কষ্টের। ভাই ভাবি একসঙ্গে আছে, সুখে দুঃখে হাসি কান্না সব, মানে ভাবি মানে গুণের কথা বলে শেষ করা যাবে না, ভাবি কি গুণের। আর এই কয়টা দিন নাই আমরা বুঝতেছি যে কি অবস্থা যাচ্ছে আমাদের, দিন দিন শুকায় যাচ্ছে, আরো ওখানে গিয়ে শুকায় গেছে। আমি একটু ভিডিও দেখাচ্ছি, আনসিক মানে কি ভিডিও পাঠাইছে, কেমন আছে এই দেখেন ভিডিওটা এরকম। কিভাবে আম্মা এখন অপারেশন করে জ্ঞান ফিরছে, আর এইটুকুই পাঠাইছে। দেখছো ময়না শুয়ে আছে,
হসপিটালে? বাজারে। বাজারে? হ্যাঁ। দাদি বাজারে? ওই দাদা শুয়ে আছে না বাজারে? হ্যাঁ, দাদি শুয়ে আছে বাজারে। কি কথা দেখছেন? দাদি বলে বাজারে শুয়ে আছে। দেখা যাচ্ছে। দাদি। আরে দাদি তুই কিছুই বুঝে না রে বাবা। কো। আর বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে গেছে আর সারা দেখেন কি জ্বালাতন করতেছে। আর সিটটা তো লাম কুড়ানোর জন্য দেখেন দাঁড়া আছে। এই এই কি ধুলা, আল্লাহ বোঝা যাচ্ছে। খুশি। সারাক জিজ্ঞেস করো দাদি কোথায়, ও বলবে নি। আর সিটটা তোল। কেমন লাগতেছে আজকে? আমার পরীক্ষার দাদিকে- পরে তাও আবার দাদুর সাথে আমার পরীক্ষা 30 তারিখে শেষ হবে, তারপরে এক সপ্তাহ যাবে। এই দেখেন কি ঝড় বৃষ্টি, ধুলা, কি ধুলা উঠতেছে। ওরে আল্লাহ, বিদ্যুৎ চমকাচ্ছে। যাচ্ছে এখন উপরে। ভাত চুলায় দিয়ে গেছি তার জন্য। কি হয় ভাত উতলা গেছে। রাতের ভাত রান্না করতেছি। সারাদিন পর আমি আসতেছি রান্নাঘরে রাত 8টার সময়। তার কারণে আমি অসুস্থই ছিলাম, এতটা শরীর খারাপ ছিল, তার কারণে আসতে পারিনি। আর বাহিরে অনেক বাতাস হচ্ছে আর ময়লা আবর্জনা ধুলাবালি পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি আসতেছে না। এখন আমি পাতিলটা মেজে আটা দিয়ে রুটি করে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শাশুড়ি আমার জন্য দোয়া করবেন, সুস্থ যেন হয়ে যাক। যে পরীক্ষাটা দিচ্ছে সেটার জন্য খারাপ রিপোর্ট আসে না, সবাই এই দোয়াই করবেন। আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।